আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে সম্মিলিত বোর্ড 2018 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এইচএসসি টেস্ট পরীক্ষায় 2018 সালে সারা বাংলাদেশে 2টা প্রশ্ন পরীক্ষা হয়েছিল, তার মধ্যে এটা একটা। তো এইখানে এই প্রশ্নটির সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। একজন শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছিল, এই উত্তরটা করে দেওয়ার জন্য অনুরোধ করেছিল, সেজন্য আজকের এই ক্লাসে আসা। যাই সমাধানের চেষ্টা করি। প্রথমত এই যে উদ্দীপকটা কি আছে লক্ষ্য করি। উদ্দীপকের মধ্যে উদ্দীপকে এক্স ওয়াই জেড এর 3টা মান দেওয়া আছে, একটি বাইনারি, একটি অক্টাল, একটি হেক্সাডেসিমাল, 3টা মান দেওয়া আছে। তো এই উদ্দীপকের আলোকিত গ আর ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে, তাই না? ক খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায়। তো ক খ আমি একটু দ্রুত বলে দিব, কারণ এটা তো পড়া, জাস্ট একটু বুঝিয়ে দিব, কিন্তু গ ঘ ভালো করে দিব, সমস্যা নেই। তো ক নাম্বারের উত্তর আমরা এইভাবে লিখতে পারি। কোড কি? কোড হচ্ছে কম্পিউটার সিস্টেমকে বোঝানোর জন্য বাইনারি সংখ্যা দ্বারা গঠিত একটি সংকেত, অদ্বিতীয় সংকেত, বাইনারি সংখ্যা দ্বারা গঠিত। কারণ কম্পিউটার বাইনারি সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা বোঝে না, সেজন্য বলা হয়েছে কম্পিউটার সিস্টেমকে বোঝানোর জন্য বাইনারি সংখ্যা 0 এবং 1 দ্বারা গঠিত অদ্বিতীয় সংকেত তৈরি করা হয়, তা এই সংকেতকে কোড বলা হয়। যেমন বিভিন্ন ধরনের কোড আছে, বিসিডি কোড, এসটি কোড, তারপরে হচ্ছে কি যে এবিসিডি আইসি কোড, ইউনিকোড, তাই না? আচ্ছা, তো এইটুকু লিখলে হবে ক নাম্বারের জন্য। আবার উদ্দীপকে ফিরে যাব। গ নাম্বারে কি বলেছে লক্ষ্য করি। গ নাম্বারে বলেছে 2 এর পরিপূরক গঠনের গুরুত্ব আলোচনা করো। তো 2 এর পরিপূরক কিভাবে গঠন করতে হয় সেটা তো আমরা জানি, তাই না? 1 এর পরিপূরকের সাথে কোনো সংখ্যার বাইনারি মানকে 1 এর পরিপূরক করে তার সাথে 1 যোগ করে 2 এর পরিপূরক মান পাওয়া যায়। এখন গুরুত্ব কিভাবে লিখব? এইভাবে লিখতে পারি, লক্ষ্য করি। আমি আবারও বলছি, আমি একটু দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য। কোন সংখ্যার বাইনারি মানকে 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে যে বাইনারি মান পাওয়া যায়, 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে যে মান পাওয়া যায় তাকে 2 এর পরিপূরক মান বলে। এবং 2 এর পরিপূরক মান গঠনের ফলে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা যায়। তো যেহেতু বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা যায়, সেজন্য যোগ এবং বিয়োগ করার জন্য কম্পিউটারে একটি মাত্র বর্তনী ব্যবহার করা যায়। কম্পিউটারে একটা বর্তনী ব্যবহার করেই 2 এর পরিপূরক পদ্ধতির মাধ্যমে যোগের কাজ, বিয়োগের কাজও যোগের মাধ্যমে করতে পারে। তো যেহেতু এই একটি মাত্র বর্তনী ব্যবহার করা হয়, তাই এই সার্কিটটা তৈরি করা সহজ হয় এবং দামে সস্তা হয়, কাজও দ্রুত বা গতিও দ্রুত হয়। এই সমস্ত সুবিধাগুলি রয়েছে 2 এর পরিপূরকের। সুতরাং আমরা বলতে পারি 2 এর পরিপূরক গঠনের মাধ্যমে যোগ এবং বিয়োগের কাজ একই বর্তনী ব্যবহার করে যেহেতু তৈরি করা যায়, তাই সার্কিটের সংখ্যা মাত্রা হ্রাস পায় এবং ব্যয় হ্রাস পায় এবং জটিলতা কমে। তাই 2 এর পরিপূরক গঠনের গুরুত্ব অপরিসীম। এইভাবে আমরা সংজ্ঞাটা, এই ব্যাখ্যাটা লিখতে পারি। আচ্ছা, আবার উদ্দীপকে ফিরে যাব। গ নাম্বারে কি বলেছিল? গ নাম্বারে বলেছে, এখন উদ্দীপক পড়ে আমাদের উত্তর দিতে হবে। গ নাম্বারে বলেছে উদ্দীপকের আলোকে এক্স এবং ওয়াই এর মধ্যে কার বইয়ের মূল্য বেশি এবং কত বেশি। 3 জনের বইয়ের দাম, এক্স ওয়াই জেড 3 বন্ধু বাজারে গিয়ে 3টা বই কিনেছে। বলেছে এক্স আর ওয়াই এই 2 জনের বই কিনলো, কার বইয়ের দাম বেশি। এখন এইটা দেওয়া আছে বাংলায়, বাইনারিতে এক্স এর বইয়ের মূল্য আর ওয়াই এর বইয়ের মূল্য দেওয়া আছে অক্টাল। বাইনারির সাথে অক্টাল কম্পেয়ার করে আমরা বলতে পারবো না কোনটি বড় সংখ্যা বা কত বেশি, কার কত। তাহলে উপায় কি? উপায় হচ্ছে 2টা সংখ্যাকে একই পদ্ধতিতে রূপান্তর করতে হবে। তো সহজ পদ্ধতি হচ্ছে 2টাকে দশমিকে রূপান্তর করে দশমিক কম্পেয়ার করে দেখব কার বইয়ের মূল্য বেশি। যাই সমাধানের চেষ্টা করি। এইভাবে লিখতে পারি, আমি একটু দ্রুত লিখে দিচ্ছি সময় সেভ করার জন্য। উদ্দীপকে এক্স এবং ওয়াই এর বইয়ের দাম যথাক্রমে এইটা এবং এইটা, এটা হচ্ছে এক্স এর, এটা হচ্ছে ওয়াই এর। এখন এক্ষেত্রে কার বইয়ের দাম বেশি এবং কত বেশি তা জানার জন্য উভয় সংখ্যাকে দশমিকে রূপান্তর করে এই বিয়োগ করা যেতে পারে বা তুলনা করা যেতে পারে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটাকে 2 এর পরিপূরক পদ্ধতিতে করব না। এই ধরনের প্রশ্নের উত্তর 2 এর পরিপূরক পদ্ধতিতে করার দরকার নাই। যদি বলতো যোগের মাধ্যমে কার বইয়ের মূল্য বেশি পার্থক্য নির্ণয় করে, যোগের মাধ্যমে অথবা 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে, তাহলে আমরা 2 এর পরিপূরক করতাম। তাহলে এখন কি করব? এখন আমরা 2টাকে দশমিক করব, দশমিক কম্পেয়ার করে দেখব কার বইয়ের মূল্য বেশি। যাই সমাধানের চেষ্টা করি। এই যে এক্স এর বইয়ের মূল্য এত, যেটি বাইনারিতে দেওয়া আছে, দশমিক মান নির্ণয় করতে হবে। প্রথমে বাইনারি থেকে দশমিক করার জন্য, অন্য যে কোনো সংখ্যা হতে দশমিক করার জন্য প্রত্যেকটা প্রতীককে এই বেস 2 দিয়ে গুণ করে পাওয়ার লিখতে হবে, তাই না? যেমন লক্ষ্য করি, এই 1কে 2 দ্বারা গুণ করব, যোগ এই 1কে 2 দ্বারা গুণ করব, যোগ এই 0কে 2 দ্বারা গুণ করব, যোগ এই 1কে 2 দ্বারা গুণ করব, যোগ এই 1কে 2 দ্বারা গুণ করব, যোগ 0কেও 2 দ্বারা গুণ করব। এরপরে পাওয়ার লিখব 0 1 2 3 4 5। এবার সরল করব।
এটাকে সরল করলে 32 পাবো, এটাকে সরল করলে আমরা 16 পাবো। এখানে শূন্য আছে যেহেতু শূন্য হবে, এখানে 4 হবে, এখানে 2 হবে, শেষে পাওয়ার করে 1 হয়, তাকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয়। একটু দ্রুত বললাম সময় সেভ করার জন্য। সবগুলো যোগ করে 54 পেলাম। এই 54 সংখ্যাটি হচ্ছে আমাদের, একটু ব্যাকে যাই, এই 54 সংখ্যাটি হচ্ছে আমাদের দশমিক সংখ্যা, তাই ভিত্তি 10 লিখেছি। এই একটা দশমিক সংখ্যা পেলাম, x এর মান 54, x এর বইয়ের মূল্য। আচ্ছা, এবার আর একটা সংখ্যা ছিল 36, যেটি অক্টাল সংখ্যা, y এর বইয়ের মূল্য, সেটাকে দশমিকে রূপান্তর করব। যাই সমাধানের চেষ্টা করি, একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য। এখন এখানেও কিন্তু এই যে লক্ষ্য করি, 3 কে 8 দ্বারা গুণ করব, যোগ 6 কে 8 দ্বারা গুণ করব, তারপর পাওয়ার লিখবো 0 1। এবার সরল করব, এটাকে পাওয়ার করে 3 দিয়ে গুণ করলে 24, এখানে পাওয়ার করে 1 হয়, তাকে 6 দিয়ে গুণ করলে 6, 24 আর 6 যোগ করে 31 হবে। তাহলে লক্ষ্য করি x এর বইয়ের মূল্য কত পেয়েছি 54, y এর বইয়ের মূল্য কত পেলাম 30, দুইটাই কিন্তু দশমিক। এখন দুইটা যোগ করতে পারি বা বিয়োগ করে পার্থক্য নির্ণয় করে বলতে পারি। যেহেতু বলছে কার বইয়ের মূল্য বেশি এবং কত বেশি, সেজন্য বিয়োগ করব। এই যে x মাইনাস ওয়াই, এক্স এর বইয়ের দাম যেহেতু বেশি, তাই x থেকে y বিয়োগ করে আমরা পেলাম 24। এটা পূর্বে পেয়েছি আর এটা এখন পেলাম, দুইটার পার্থক্য 24, তাই 24 বেশি। কার বেশি? x এর। তাই একটু ব্যাখ্যা লিখে দিব যে x এর বইয়ের মূল্য y অপেক্ষা 24 টাকা বেশি। এটা হচ্ছে গ নাম্বারের উত্তর। তো গ নাম্বারের উত্তর করার পরে আমরা যখন ঘ করব, তখন একটি বিষয় বললি, ঘ নাম্বারে কিন্তু আমাদের আবার এই দশমিক সংখ্যায় রূপান্তর করো, এই অংশটুকু করার প্রয়োজন হতো, কিন্তু যেহেতু এখানে করেছি আমরা, তাই আমরা আর দশমিকে রূপান্তর করব না। গ থেকে প্রাপ্ত বলে এই মানটা আর এই মানটা দুটো আমাদের ঘ নাম্বারে কাজে লাগবে। কি কাজে লাগবে এই যে দেখাচ্ছি, লক্ষ্য করি ঘ নাম্বারটাকে, প্রশ্নটা পড়ি। এখানে বলেছে উদ্দীপকে 3 জনের মোট বইয়ের মূল্য কত তা অক্টালে প্রকাশ করো। এখানে কি বলেছে? 3 জনের বইয়ের মূল্য আগে যোগ করব, তারপরে তাকে অক্টাল করব। এখন সবগুলা যোগ করার সবচেয়ে সর্বোত্তম পদ্ধতি হচ্ছে সবগুলোকে দশমিকে রূপান্তর করা। যেমন x এর বইয়ের মূল্য দশমিকে রূপান্তর করে পেয়েছি 54, y এর বইয়ের মূল্য দশমিকে রূপান্তর করে পেয়েছি 30, আর z এর বইয়ের মূল্য A9 হেক্সায় দেয়া আছে, এটাকেও দশমিকে রূপান্তর করব। তারপরে 3টা দশমিক সংখ্যা যোগ করে ওইটাকে অক্টালে রূপান্তর করব, তাহলে ঘ নাম্বার হবে। এইগুলি করার জন্য প্রথমে যে নিয়মটা বললাম মুখে, ওটা একটু লিখে দিব, তাহলে আমরা সাজানোটা সুন্দর হবে। 4 মার্কের প্রশ্ন তো, সেই জন্য একটু সুন্দর করে লেখা উচিত। 3 জনের বইয়ের মোট দাম কত হবে তা অক্টালে রূপান্তরের জন্য প্রথমে সকল সংখ্যাকে দশমিকে রূপান্তর করা যেতে পারে। যেমন অলরেডি 2টা দশমিকে রূপান্তর করেছি, তাহলে আরেকটা থেকে দশমিকে রূপান্তর করব, এবং এই দশমিক সংখ্যাগুলো যোগ করে যোগফলকে অক্টালে রূপান্তর করতে হবে। এই 2টা নিয়ম আমি লিখে রাখলাম এখানে, কারণ অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করতে পারে নিয়ম কি লিখতে হবে? না, লিখলে ভালো হয়। তুমি লিখবে না, আরেকজন লিখবে, তাহলে যে লিখবে সে একটু ভালো মার্কস পাবে, তাই না? 4 নম্বরের প্রশ্নটা যদি ছোট হয়, তাহলে নিয়মটা সুন্দর করে লিখতে হয়, প্রেজেন্টেশনটা সুন্দর হলে মার্কস ভালো পাওয়া যায়। এবার এই জেড এর বইয়ের মূল্য A9, এটাকে যদি আমি দশমিকে রূপান্তর করি, তাহলে এই বেস দিয়ে গুণ হবে। এখানে a এর মান কিন্তু 10, এ হেক্সা ভ্যালু, এর দশমিক মান 10, তাই 10 কে 16 দিয়ে গুণ করব, যোগ 9 কে 16 দিয়ে গুণ করবো, এরপর পাওয়ার লিখবো 0 1, তারপর সরল করব। এটাকে পাওয়ার করে কত পাবো? 16, 160 হবে গুণ করে। এটাকে পাওয়ার করে 1, তাকে 9 দিয়ে গুণ করলে 9, এবং এইখানে এই যে এর মান যে 10, এখানে লিখে রাখলাম এর মান 10, তাই এখানে 10 লিখেছি না এর পরিবর্তে, এখানে 10টা লিখে রাখলাম। দুটো যোগ করে 169, 169, এইটা হচ্ছে এই জেড এর বইয়ের মূল্য। এখন আমাদের প্রশ্নে কি বলেছিল? 3 জনার বইয়ের মোট মূল্য অক্টালে প্রকাশ করো। 3টা এখন যোগ করব। কিভাবে যোগ করব? x এর বইয়ের মূল্য পেয়েছি দশমিকে রূপান্তর করে 54, y এর বইয়ের মূল্য পেয়েছি সম্ভবত 30, আর এই জেড এর পেলাম এত। এই 3টা দশমিক সংখ্যা যোগ করে তাকে আবার 8 দিয়ে ভাগ করলে অক্টাল পাবো। বাকিটুকু করে দেখাচ্ছি। এই যে লক্ষ্য করি, x এর বইয়ের মূল্য 54, যেটি গ থেকে পেয়েছি, y এর বইয়ের মূল্য 30, যেটি গ থেকে পেয়েছি, এবং z এর বইয়ের মূল্য 169, যেটি এইমাত্র বের করলাম। এখন 3টা যদি যোগ করি, তাহলে আমি 253 পাবো। 3এর সংখ্যা যোগ করে, এর দশমিক যোগ, নর্মাল যোগ, সাধারণ গণিতের মতো। এখন আমাদের বলেছিল যোগফলকে অক্টাল করতে, তাহলে
এই সংখ্যাটিকে অক্টালে রূপান্তর করে দেখাবো। আবার উক্ত সংখ্যার অক্টাল নিম্নরূপ, নিচে তো জায়গা নেই, পরের পেজে যাই। অক্টালে রূপান্তর করা হলো, এই সংখ্যাটাকে লিখে নিব। এখন দশমিক থেকে অক্টাল রূপান্তর করা পানির মতো সহজ। বারবার 8 দ্বারা ভাগ করে ভাগফল এবং ভাগশেষে আলাদা করব। যেমন এটাকে যদি আমি 8 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল পাবো 31, ভাগশেষ পাবো 5। ভাগ তো আমরা করতে পারি, তাই না? না করতে পারলে আলাদা জায়গায় রাফ করে নিব। ভাগফল পাবো 31, ভাগশেষ পাবো 5। এই 31কে আবার যদি 8 দ্বারা ভাগ করি, 3 8 24, ভাগফল পাবো 3, ভাগশেষ পাবো 7। এই 3কে 8 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 লিখবো, আর এই 3 এখানে লিখবো। এবার এগুলো নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখতে হবে 375। এই যে এটি অক্টাল সংখ্যা, তাই ভিত্তি 8 লিখেছি। তো এইভাবে আমরা যোগফলকে অক্টালে রূপান্তর করতে পারি। সকল সংখ্যাকে দশমিকে রূপান্তর করব, তারপর সেই দশমিক সংখ্যাকে আবার যোগ করব, যোগ করে 8 দিয়ে ভাগ করে অক্টাল পাবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। তো অন্যান্য সকল বোর্ডের সমাধান আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। যেমন 2024 সালের, 25 সালের এবং 2018 সালের, 2017 সালের, 2019 সালের যত প্রশ্ন আছে টেস্ট পরীক্ষায়, আমি বোর্ড পরীক্ষার বিগত বছরের ওই প্রশ্নগুলি সমাধান করে সমাধানের লিঙ্ক প্লেলিস্ট আকারে আমি এই ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ইনশাল্লাহ তোমরা ওখান থেকে এই দেখে নিতে পারবে। এই ডেসক্রিপশনে থেকে লিঙ্ক করে ক্লিক করে ওখান থেকে তোমরা বোর্ডের প্রশ্নের উত্তর দেখে নিতে পারবে। তো এই ছিল আজকের আলোচনা। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনা